নতুন যারা অভিনেত্রী আমাদের ইন্ডাস্ট্রিতে আসছে তারা মূলত একটা কথা বলছে, আমি কতগুলো ইন্টারভিউতে সেটা দেখলাম, এখানে সুযোগ পেতে গেলে একটা সোর্স, একটা মাথা আর পরিচিতি মহলটা ভীষণভাবে দরকার, পিয়ারটা শক্ত করতে হবে, তাহলেই কিন্তু সুযোগ পাওয়া যাবে, না নচেত কি বলবো? কথাটা পুরোটা ভুল বলবো না আমি, তার কারণ হচ্ছে ধরো একজন পুরো লেম্যান যে ধরো কিছুই জানে না, মানে কোথায় আসতে হবে, কোথায় কিভাবে শুরু করতে হবে, কি করতে হবে, তার কাছে জিনিসটা যতটা ডিফিকাল্ট, তার সেই জায়গা অবধি পৌঁছাতে গেলে তার যতটা পরিশ্রম বা যতটা সময় লাগবে, যার ধরো কেউ একজন পরিচিত কেউ একজন আছে তাকে গাইডেন্সটা অনেক বেশি পাবে। এর মানে এটা নয় যে সে কাজ পেয়ে যাবে, কাজ পাবে না, কারণ কাজটা পুরোটাই ভাগ্যের ব্যাপার এবং ক্যামেরার সামনে দাঁড়িয়ে তুমি কি পারফরমেন্সটা দিচ্ছ, অডিয়েন্স তোমাকে কতটা অ্যাকসেপ্ট করছে, ঠিক আছে? তো সেই তুমি কতটা তোমার নাম হচ্ছে, কতটা তুমি ভালো কাজ করছো, কতটা তোমার কাজের অ্যাপ্রিসিয়েশন, সেটা সম্পূর্ণ ব্যক্তির ব্যাপার। কিন্তু তুমি ওই ঠিক জায়গা অবধি পৌঁছচ্ছ কিনা সেটার জন্য তোমার যদি পরিচিত কেউ একজন থাকে, তোমার একটু সময়টা কম লাগবে, কারণ সে তোমাকে অলরেডি গাইড করে দেবে যে ভাই তুই এখানে যা, এখানে বল, তাহলে তোর হবে। আর যে একদম কিছুই জানে না তার হয়তো ওইটুকু জায়গা যাওয়ার জন্য তার হয়তো 1 বছর টাইম লেগে গেল। তো টাইমটা এই সিনেমা বলো বা সিরিয়াল বলো বা তোমার এই টলিউড যাত্রা বলো, এটার সাথে সাথে এই যে মানুষের চূড়ান্ত ভালোবাসা, যেটা তুমি কোনোদিন এরকম ভাবে প্রত্যক্ষভাবে ফিল করা, সেটা কোনোদিন আশাও করনি, সেটা কিন্তু তোমার সঙ্গে হলো। একদমই তাই, এটা তোমাকে স্বীকার করতেই হবে। এবং যত মানুষ আমার ব্লগ দেখে সবাইকে মানে সত্যি থ্যাংক ইউ সো মাচ। তার কারণ হচ্ছে প্রচুর ভালোবাসা পাই, এবং যদি 500টা কমেন্ট থাকে তার মধ্যে হয়তো 5টা নেগেটিভ কমেন্ট থাকে, বাকি সব পজিটিভ কমেন্ট থাকে। তো নেগেটিভ থাকবেই, কিছু করার নেই, সবার যে আমাকে ভালো লাগবে এরকম কোনো মাথার দিব্যি নেই। ম্যাক্সিমাম নাম্বার অফ অডিয়েন্স আমাকে, আমি বুঝি তাদের কমেন্টের থ্রু দিয়ে যে আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসে বা আমার ব্লগিংকে তারা পছন্দ করছে, সেই রেসপন্সটা পেয়ে গেছি অলরেডি। তো সেটার জন্য খুবই ব্লেসড, খুবই ভালো লাগে। আর সেই কারণেই মানে চেষ্টা করি যাতে প্রতিদিন একটা করে ব্লগ দিতে পারি। রিলস বলো বা বিভিন্ন রকম সোশ্যাল হ্যান্ডেল বলো, যারা নতুন অভিনেত্রী অভিনেতা উঠে আসছে তারা এই মাধ্যমটাকে ব্যবহার করে অভিনয় জগতে প্রবেশ করছে, এবং সত্যি কথা বলতে অনেকে এটাকে একদম সিলেকশন মেথডই ভেবে নিয়েছে সবাই। এটা কতটা ঠিক? এটা একদম ঠিক না, আমার ব্যক্তিগত মতামত, এটা একদমই ঠিক না। কিন্তু হ্যাঁ, একটা কথা তুমি ঠিকই বলেছো, এখন এটাই একটা প্রসেস হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, যার যত ভিউজ সেই সব ছেলে মেয়েদের কাস্ট করা হয় এখন অভিনয়তে। এরা হতে পারে যে এরা সোশ্যালি ভীষণ অ্যাক্টিভ, এরা সোশ্যাল মিডিয়াটা খুব সুন্দর করে হ্যান্ডেল করছে, এদের পিআর গ্রুপ খুব স্ট্রং, এরা রিল খুব ভালো করে, এরা খুব ভালো নাচে, ওই অবধি ঠিক আছে। কিন্তু এর বেসিসে আমি কোনো পরিপূর্ণ অভিনেতা অভিনেত্রী কোনোদিনই হতে পারে না আর কি। আমি ধরো একটা প্রচন্ড সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ কেউ একটা পার্সন, তুমি আমাকে আজকে কাস্ট করলে, এবার তোমার সিরিয়ালে আমি কাজ করছি মানে ওইটা তো আমি পুরোপুরি একটা মার্কেটিং করছি ফ্রি অফ কস্ট। আমার সোশ্যাল মিডিয়াতে সেটা মার্কেটিং হচ্ছে, কারণ আমি তো এই সিরিয়ালে করছি, আমি সেই সিরিয়ালটাকে নিয়ে আমার ইনস্টাগ্রামে, আমার ফেসবুকে ক্রমাগত ব্লগ করে যাচ্ছি বা ক্রমাগত সেটাকে নিয়ে আমি রিল করছি, তো আমার তো একটা মার্কেটিং হয়ে যাচ্ছে। আজকে আমরা ছিলাম অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্যের সঙ্গে, আজ এখানেই ইতি টানছি, আগামীর জন্য অপেক্ষায় রইল। নমস্কার।